দেখো এতক্ষণ তোমাকে মডুলাস ফাংশন পড়াইছি, বাংলা সংজ্ঞা পড়াইছি, ম্যাথমেটিক্যাল সংজ্ঞা পড়াইছি, গ্রাফ দিয়েও পড়াইছি। এই সব কিছুই শুধুমাত্র আত্মিক শান্তির জন্য, ঠিক আছে? তোমার এখানে একটা জিনিসই লাগবে যে মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস হয়। আর পারলে যদি পসিবল হয় এইটা একটু মনে রাখো, মডুলাস অফ এক্স এর যে সংজ্ঞাটা, ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা, এটাকে মনে রাখো। এই বছরই এই জায়গাটা থেকে একটা লিমিটের কোশ্চেন আসছিল, জাস্ট এখান থেকে, ঠিক আছে? এটা একটু মনে রাখো। আর মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস হয়, এটুকু মনে রাখলেই হচ্ছে, আর কিছু দরকার নেই। ওকে, পরের ফাংশন হচ্ছে স্কোয়ার রুট ফাংশন। ওকে, দেখো একটু, এইটা আমি শুরু করতে চাই, স্কোয়ার রুট ফাংশন একটা শুরু করতে চাই কোশ্চেন দিয়ে। তোমাকে আমি যদি জিজ্ঞেস করি রুট ওভার 25 এর মান কত, ধরো অপশন দিলাম +5, 2 নাম্বার অপশন দিলাম -5, 3 নাম্বার +-5, 4 নাম্বার ধরো 4। আচ্ছা, আমি একটু দেখতে চাই √25 মানে কত। +5 কে দেখি একটু হাত তোলো তো। +5 8-10 জন হাত নামাও। -5 নাই কেউ? আচ্ছা ঠিক আছে, +-5 সবাই। 4, আচ্ছা ঠিক আছে। আমি এটার অ্যান্সার দিতে চাই না, আমরা এটার অ্যান্সার বের করতে চাই, ঠিক আছে? দেখো স্কোয়ার রুট ফাংশনের সংজ্ঞাটা হচ্ছে এরকম, ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা হচ্ছে এরকম। মডুলাসের ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা পড়ছো না, এটা মডুলাসের ম্যাথমেটিক্যাল সংজ্ঞা, সেই রকম স্কোয়ার রুট ফাংশনের ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা হচ্ছে এরকম। এদিকে একটু দেখো আগে, √a², এটা হলো স্কোয়ার, এটা হলো রুট, দুটা মিলে বলা হচ্ছে স্কোয়ার রুট ফাংশন। এইটা ইকুয়াল, আমরা জানি স্কোয়ার আর রুট উঠে যায় না? কেন উঠে যায়? কারণ রুট মানে পাওয়ার কত, রুট মানে পাওয়ার হাফ, হাফ আর 2 কেটে যায়। তো সংজ্ঞাটা এরকম, স্কোয়ার আর রুট উঠে যায়, এই টার্মটা মডুলাসের মধ্যে ঢুকে যায়, এরকম মডুলাস অফ এ। দেখো স্কোয়ার রুট ফাংশনের সংজ্ঞাটা এরকম, স্কোয়ার রুট উঠে যাবে, যেটা থাকতেছে ওটা মডুলাসের মধ্যে লিখতে হবে। এবার আসো তোমার আমি বুঝাইয়া দিই। তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম √25 এর মান কত, হ্যাঁ? তাহলে √25 কে আমি এইভাবে লিখতে পারি কিনা? সংজ্ঞা কি বলে? স্কোয়ার রুট উঠে যাবে, মাঝে যেটা আছে এটা কার মধ্যে ঢুকবে? স্কোয়ার রুট উঠে যাবে, কে মডুলাসের মধ্যে ঢুকবে? এবার বলো মডুলাস অফ 5 মানে কি +-5? তাহলে অ্যান্সার হচ্ছে শুধু +5। তোমরা যেটা বলো এটা ভুল বলো। তাহলে ভাই যে +- লিখি আমরা, হ্যাঁ +- লিখি যদি এটা চলকের আন্ডারে থাকে। কিরকম এটা একটু ক্লিয়ার হয়ে নাও, এখন +- কখন হয় একটু দেখো। ধরো তোমার কাছে এরকম দেওয়া আছে x² = 25, এরকম দেওয়া আছে। 25টা একটা চলকের সাথে লিঙ্কড আছে, ইকুয়েশনের আন্ডারে আছে। তখন দেখো, তখন তুমি x এর মান পাবা তুমি +-5 যদি চলকের সাথে থাকে। কেন পাওয়া যাবে এটা সেটা একটু দেখা যাক। তোলা নিয়ে ব্যস্ত খালি এরা। দেখো চলকের সাথে থাকলে কেন +-5 এটা একটু দেখা যাক। তো প্রথমে নর্মাল একটা ব্যাখ্যা দেখো এইটাকে 25কে আমি এই পাশে নিয়ে আসলাম, x² 25কে কি লিখতে পারি না এই পাশে নিয়ে আসলে? দেখো তো সূত্র পড়ে কিনা। তাহলে x + 5 আর x - 5 = 0 হবে। তাহলে বলো তো কি হবে, x এর মান কি একটা হচ্ছে না দুইটা হচ্ছে? তাহলে কি হচ্ছে +-। তো এই যে চলকের আন্ডারে থাকলে এটা হলো +- পাওয়া যায়। তো এটা একটা গরিব ব্যাখ্যা,
তা আমরা একটু গরিব ব্যাখ্যা দেখতে চাই না, আমরা একটু ভালো ব্যাখ্যা দেখতে চাই। হ্যাঁ, একটু দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল 25 আছে তোমার কাছে, হ্যাঁ 25 আছে। এখন দুই পাশে আমি একটু রুট করতে চাই, দুই পাশে একটু রুট করতে চাই। দেখো একটু, রুট ওভার এক্স স্কোয়ার, আর এটাকে লিখতে পারি রুট ওভার 5 উপরে স্কোয়ার। সংজ্ঞা কি বলে? স্কোয়ার আর রুট উঠে যাবে, মাঝখানেটা কার মধ্যে ঢুকবে? তাহলে স্কোয়ার আর রুট উঠে যাবে, মডুলাসের মধ্যে ঢুকবে। স্কোয়ার আর রুট উঠবে, এটা কার মধ্যে ঢুকে যাবে? মডুলাসের মধ্যে ঢুকবে। এখন আমাকে বলো তো, এখান থেকে যদি মডুলাস তুলে দাও তাহলে কি আসবে? অজানা রাশি প্লাস মাইনাস এক্স আসবে। আর এখান থেকে যদি মডুলাস তুলে দাও শুধুমাত্র 5 আসবে কিনা? এই প্লাস মাইনাস আমরা ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে এক্স সমান লেখা যায় প্লাস মাইনাস 5। তাহলে আবারও ক্লিয়ার হয়ে নাও, প্লাস মাইনাস কিন্তু এই 25 থেকে আসে নাই, কিন্তু প্লাস মাইনাস এরকম অজানা রাশিটা থেকে আসতেছে, এটাকে কিন্তু আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে? তোমাকে যদি আমি জিজ্ঞেস করি রুট ওভার 36, এটার অ্যান্সার কত হবে? এর অ্যান্সার কিন্তু শুধুমাত্র 6। তবে যদি এরকম হয় এক্স স্কোয়ার ইকুয়াল 36, তখন এক্স এর মান হবে তোমরা নাও